আমরা কোন জায়গায় ছিলাম? পিক্সেলে। আবার তো এটা নতুন করে নিয়ে আসতে হবে। বিজনেস সেটিংসে যাব, ডাটা সোর্সে যাব, পিক্সেলে যাব। অ্যাডে যাব, এইটা ব্ল্যাঙ্ক থাকবে শুরুতে, অ্যাডটা থাকবে মাঝখানে এই জায়গায়। এগুলা সব ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ডাটা থাকবে না নতুন যখন আপনারা পিক্সেল সেট করবেন। অ্যাডে যাবেন, পিক্সেলের নেম দিবেন, নাম দেওয়ার পরে ওয়েবসাইট দিবেন, কন্টিনিউ। দেওয়ার পরে সহজ ওয়েটা হচ্ছে কোনটা? এইটা তিন মাঝখানেরটা, যে ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এই কোডটা কপি করলাম, নোটপ্যাড একটা ওপেন করলাম, এই জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এই কোডটা নোটপ্যাডে পেস্ট করার পরে আমাদের এখন যেতে হবে যে যে ওয়েবসাইটটাতে আমরা কি করব, পিক্সেলটা অ্যাড করব, ওই ওয়েবসাইটটাতে যেতে হবে। ধরেন আমি আমার ওয়েবসাইটে গেলাম, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, মানে আমরা যে ওয়েবসাইটে পিক্সেলটা অ্যাড করব ওই ওয়েবসাইটের লগ ইন ডিটেলসে যাবেন, লগ ইন করবেন। তারপরে প্লাগ ইন একটা অ্যাড করে নেবেন, এই যে প্লাগ ইনসে গিয়ে অ্যাড নিউ। প্লাগ ইনটার নাম হচ্ছে, এই যে দেখছেন পিক্সেল ইউর সাইট। এই পিক্সেল ইউর সাইট প্লাগ ইনটা হচ্ছে কোনটা? দেখেন এইদিকে আসবে, এই যে এইটা পিক্সেল ইউর সাইট, ইউর স্মার্ট পিক্সেল ট্যাগ। এইটা কি করে নেবেন? ইনস্টল করে নেবেন। এরকম ইনস্টল নাও থাকবে, এটা অলরেডি ইনস্টল আছে, এই জন্য কি এটা ইয়া দেখাচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, এটা ইনস্টল করে নেবেন। প্লাগ ইন কীভাবে ইনস্টল করতে হয় আপনারা জানেন। তারপরে এই যে ইওস এসইওর নিচে পিক্সেল ইউর সাইট এক্সটেন্স ইয়াটা চলে আসছে, মানে এই প্লাগ ইনটা অ্যাড করার ফলে এইটা চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না, এইটা অ্যাড করার পরেই আসছে। এই এবার এখানে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে ক্লিক দিলাম, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে পিক্সেলের কোডটা। এই কোডটা কোনটা? এই যে নোটপ্যাডে যে কপি করছি, এই যে এই সংখ্যাটা কি করবেন? কপি করবেন। এই সংখ্যাটা কপি করে এই জায়গাটাতে কি করে দিবেন? পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেভ সেটিংস, সেভ দিলে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কি
পিক্সেল সেটআপের কাজ। তখন সাথে সাথে কিন্তু আপনাদের পিক্সেলটা কি হবে না, সবুজ হবে না। এটা প্রথম কিন্তু কি 1-2 দিন লাগতো এই পিক্সেল সেটআপটা, আর কি দেখতেছি যে কয়েক ঘন্টার মধ্যে কি অ্যাক্টিভ হয়ে গেছে পিক্সেলটা। নতুন এটা অ্যাড করা হয়েছে সকালে। এই হচ্ছে বিষয়। এবার পিক্সেল সেট করার লক্ষ্য উদ্দেশ্যটা তো জানলেন, যে আমাদের টার্গেট বাঁচানোর অ্যাডের খরচ বাঁচানোর জন্য এবং টার্গেটেড কাস্টমার পাওয়ার জন্য আমরা পিক্সেলটা ওয়েবসাইটে সেট করব। তারপরে নেক্সট যে বিষয়গুলো তা হচ্ছে আপনার অডিয়েন্স। ধরেন পিক্সেল সেট করলাম, অ্যাডও একটা রান করলাম, ধরেন $50 খরচ করে আমি একটা অ্যাড রান করালাম, ধরেন 50,000 লোকের কাছে পৌঁছালো, মানে রিচ হলো 50,000 লোকের কাছে রিচ হয়েছে। তার মানে এই 50,000 লোক থেকে যারা যারা আমাদের ওয়েবসাইটে চলে গেছে, মানে আমি আছি স্যার, আমি কিন্তু এখনো যাই নাই, আমি খুব ভালো ছেলে। জি ওই যে স্যার উনি বলতেছে চুরের মনে পুলিশ পুলিশ। তাহলে কথা ইল্লা বিল্লাহ। এই কি কও ভাই, আমার ছেলে আছে। আচ্ছা, না কেমন হইব? দেখেন ধরেন অ্যাড ক্যাম্পেইনটা রান করলাম, রান করার পরে আমি একটা উদাহরণ দিই, এখানে অ্যাড আছে কিনা একটু দেখি আমি। স্যার হ্যাঁ বলেন। কি বলছিলেন? এই স্যার কেউ ডাক দিছে না, ডাক দিছে। বুঝতেছি না। হ্যালো, না স্যার, আমি বলছিলাম যে যে লটকন দেখাইছে লটকন কিন্তু আমাদের প্রয়োজন। কোনটা? ওই যে আগে দেখলাম ফেসবুকে লটকন। ফেসবুক পিক্সেলটা? না না, লটকন লটকন স্যার। ও আচ্ছা। এই যে স্পন্সর পোস্ট দেখেন, এইটা দিয়েই উদাহরণ দিই আমি। সব নাও, হ্যাঁ ধরেন এই অ্যাডটা দেখে, এইগুলা দেখার পরে আমার কি এইগুলা কিনতে কি ইন্টারেস্টেড হলাম, আমি সব নাওতে ক্লিক করলাম। সব নাওতে ক্লিক করার পরে কি আছে দেখেন, ওদের ওয়েবসাইটটা ওপেন হবে। হ্যাঁ, ওয়েবসাইটটা ওপেন হলো। ওদের কিন্তু পিক্সেল 2টা সেট করা আছে, দেখতেছেন? এই যে আমাদের ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন কিন্তু বলে দিচ্ছে যে 3টা আছে, এই যে 3টা। তার মানে ওরা এই অ্যাডের মাধ্যমে কি জানতে পারলো, যে আমি যে ওদের ওয়েবসাইটে ভিজিট করছি, এইটা কিন্তু ওরা জানতে পারলো। মানে ফেসবুক পিক্সেল কিন্তু কি আমাকে ট্র্যাক করে ফেলছে। এবার আমি যে এখান থেকে ধরেন বেডিংয়ে গেছি, তো
ধরেন এখান থেকে কন্টাক্ট আছে গেলাম ধরেন, এখন যে কন্টাক্ট আছে আসছি আমি, ওইটাও ফেসবুক পিক্সেল কিন্তু কি ট্র্যাক করে ফেলছে আমাকে, আমি কোন কোন পেজগুলা ভিজিট করতেছি ট্র্যাক করে ফেলছে। এবার আসি আমাদের জায়গায়, দেখেন এই যে অডিয়েন্স, এবার আসেন অডিয়েন্সের ব্যাপারে। এবার দেখেন এই জিনিসটা কি জন্য আপনাদের দেখালাম, এটা দেখেন। এবার আমার ব্রাউজারটা কিন্তু আপডেট হওয়ার পরে স্লো করতেছে, ক্লিক করার 1 সেকেন্ডের পরেই কিন্তু স্লো করতেছে, বুঝতেছেন এত স্লো হয়ে গেল কেন? হ্যাঁ চলে আসছে অডিয়েন্স। এই অডিয়েন্সগুলো টার্গেট করতে পারবো কখন আমরা, এটা একটু মনে রাখেন। আমরা যখন পিক্সেলটা সেট করার পরে একটা ক্যাম্পেইন রান করব, ধরেন $50 দিয়ে 50,000 লোকের কাছে রিচ হলো, রিচ হওয়ার পরে আমাদের ওয়েবসাইট যদি এইটা হয়, ধরেন আমরা এইটা হচ্ছে আমরা, আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, মানে সব নাওতে গেলে আমাদের ওয়েবসাইটে যাবে, এবং ওয়েবসাইটে কে কোন জায়গায় যাচ্ছে আমরা কিন্তু ট্র্যাক করতে পারতেছি ফেসবুক পিক্সেলের মাধ্যমে। ধরেন আমাদের এই ক্যাম্পেইনটা কমপ্লিট হলো, মানে এইটা ধরেন আমরা 10 দিনের জন্য রান করেছি ফেসবুকে, 10 দিন পর্যন্ত কি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কাজ হবে অডিয়েন্স সিলেক্ট করা। এই অডিয়েন্সে কোন জায়গা থেকে গেছি আমরা আবার দেখাচ্ছি। এই যে এখান থেকে এই অডিয়েন্স, অডিয়েন্সে যাওয়ার পরে এবার ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, লুক এ লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। এগুলা কি? ওই যে আমরা যখন প্রথমে ক্লাসের প্রথম দিকে যখন আমরা fiverr.com-এ গেছিলাম, এই যে কোন জায়গায় ছিলাম, এই যে এইটা আই উইল ইনস্টল ফেসবুক পিক্সেল, ইনস্টল করে দিলাম। এন্ড ক্রিয়েট কাস্টম লুক এ লাইক অডিয়েন্স, এইটা না দেখাইছিলাম $20। এবার দেখেন লুক এ জাস্ট লাইক, এটা করে দিব $20 জাস্ট। হ্যাঁ জাস্ট এই দুইটা জিনিস কইরা দিলে $20। যে যেভাবে দিতেছে আর কি। দেখেন অলরেডি 20টা সেল করছি, অর্ডার আছে কিনা একটু দেখি।
স্যার দেখাই দিলে আমরা গিগ করবো তাই না? এই মুহূর্তে অর্ডার নাই। এই যে এই ডাটাগুলা কখন পাবেন, যে এই ডাটাগুলা পাবেন পেজ ভিউ, এই যে পেজ ভিউ কয়জন করছে, তারপরে অ্যাড টু কার্ট কয়জন করছে, মানে ওই এই ওয়েবসাইটে গিয়ে ভিজিটরগুলা কারা কারা পেজ ভিউ করছে, কন্টাক্ট আছে কারা গেছে, তারপরে অ্যাড টু কার্ট কারা করছে, কেনার জন্য কারা এই অপশনে চলে গেছে, এইগুলা আমরা কি এই ডাটাগুলা ফেসবুক পিক্সেলের মাধ্যমে পাবো। এজন্য আমরা এখানে সিলেক্ট করে দিব যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। এখন দেখেন দিলাম, বা দিয়ে দেওয়ার পরে আমি কাস্টম অডিয়েন্স দিয়ে দেখাচ্ছি। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়েই কাজ করতেছি, এটা ওয়েবসাইট দিয়েই কি করতে হবে। দিলাম, এখানে দেওয়ার পরে দেখেন এটা এনি থাকবে। ধরেন আমি চাচ্ছি আমি অল ওয়েবসাইট ভিজিটরস গুলাকে চাচ্ছি না, আমি চাচ্ছি পিপল হু ভিজিটেড এ স্পেসিফিক ওয়েব পেজ। দিলাম, এটা যদি আমি পিক্সেলটা যদি 2 মাস আগে ক্রিয়েট করি, তাহলে 2 মাস আগের ডাটা আমরা দেখতে পাবো। তখন এটা 60 দিন, হ্যাঁ, মানে 60 দিনের ভিতরের ডাটাগুলা দেখতে পাবো। এটা যদি আপনি 100 দেন, পিক্সেলটা যদি 2 মাস আগে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু বাকি দিনগুলা কি, বাকি যে 40 দিনের রেজাল্ট দেখাবে না। কারণ পিক্সেলটা আমরা কি অনেক, এটা 100 দিন দিছি ঠিকই, কিন্তু পিক্সেলটা সেট করছি 2 মাস আগে, হবে না। যেমন আমরা পিক্সেলটা কি আজকে সেট করছি, তারপরে কি আমরা এখানে 30 দিন দিলে 30 দিনের ডাটা দেখাবে না। পিক্সেলটা পুরনো হতে হবে এবং যতদিন হচ্ছে তার থেকে কি কম টাইম দিতে হবে এখানে, তারপরে কিন্তু আমরা কি ওইগুলা দেখতে পাবো। ধরেন এটা থাকুক, এটা ডিফল্ট অবস্থায় 30 আছে, 30 থাকুক। স্পেসিফিক ইউআরএল পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, মানে আমরা সিলেক্ট করে দিব। ধরেন এইটা আমাদের ওয়েবসাইটটা না, এই অ্যাডটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এই সব নাওতে ক্লিক করলে এই জায়গায় চলে যাচ্ছে, মানে এটা আমাদের ওয়েবসাইট। যারা কন্টাক্ট আসে গেছে বা যারা অ্যাড টু কার্ট করছে, অথবা যারা ব্যাডিংয়ে গেছে, এই পেজে যারা গেছে তাদেরকে আমরা কি করব, শুধু টার্গেট করব। কপি করলাম এই লিঙ্কটা, দেন কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। মানে হচ্ছে এখানে আমরা শর্ত দিয়ে দিচ্ছি কি রকম, আমি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব কাকে, যারা এই আমাদের অ্যাড থেকে ওয়েবসাইটে গিয়ে যারা এই বেডিং পেজে ভিজিট করছে, শুধু তাদেরকে অ্যাডটা দেখাবো। পরে যখন আমরা অ্যাড রান করব, তখন কি এই অপশনগুলা দিব, মানে এই শর্তগুলা মেনে আমরা অ্যাড রান করব, মানে টার্গেটেড কাস্টমারগুলা পাবো। অথবা আমরা দিতে পারি যারা কন্টাক্ট আসে গেছে তাদেরকেও আমরা দেখাবো আমাদের অ্যাডটা। হয়তো এমনও হতে পারে যে ওরা কি কন্টাক্ট আসে গিয়ে কি কল দিবে আমাদের, বা এখানে এই নাম ইমেল দিয়ে কি ফোন নাম্বার দিয়ে এই সেন্ড মেসেজে দিবে। এই পেজটা যদি টার্গেট করি, তাহলে এই পেজটাও আমরা কি এখানে দিব। এভাবে আমরা কি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব। তারপর কাস্টম অডিয়েন্সের নাম দিব, নাম দেন, ধরেন আমি দিলাম কাস্টম অডিয়েন্স 1, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স 1, অ্যাড অডিয়েন্স নেম দিলাম, দেন ক্রিয়েট অডিয়েন্সের দিলে কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। মানে এই কন্টাক্ট আস এবং
যারা ব্যাডিং পেজে ভিজিট করছে শুধু তাদেরকেই কি এটা দেখাতে চাইলে তাহলে শুধু কি এই কাস্টম অডিয়েন্স 1 নামে যেটা আছে ওই নামটা সিলেক্ট করে দিলেই শুধু কি ওদেরকেই ফেসবুক কি করবে দেখাবে এটা। তার মানে আমরা টার্গেটেড কাস্টমারগুলা এভাবে রিটার্গেটিং করি। মানে প্রথমে আমরা ঠিকই থাকা বেশি খরচ করে 50,000 লোককে কি রিচ করালাম। ওই 50,000 লোক থেকে যারা যারা ওয়েবসাইটে গেছে তাদের মধ্যে থেকে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিলাম, মানে সেট করলাম কাস্টম অডিয়েন্স, যে যারা যারা আমাদের পেজে এই পেজগুলা ভিজিট করছে তাদেরকেই শুধু কি আমি নেক্সট টাইম একটা দেখাবো। এই জন্য কি আগে ভাগে কাস্টম অডিয়েন্স কি করতে হয়, সেট করে রাখতে হয়, রিটার্গেটিং করতে হলে। ঠিক তেমনি লুকে লাইক, এইটাও সেম। লুক লাইক তো চিনেন, লুকে লাইক যে ধরেন এখানে যারা যারা কমেন্ট করছে পোস্টের মধ্যে ঠিক ওই রকম মানুষগুলোর মতো প্রোফাইলগুলোর কাছে কিন্তু ফেসবুক কি করবে, আমাদের একটা দেখাবে। এভাবে কি আমরা লুকে লাইক অডিয়েন্স কি সিলেক্ট করে দিতে পারবো এই অপশনটাতে। কিন্তু এই যে তিনটা অপশন বলতেছি সেভ অডিয়েন্স, আপনি চাইলে পিক্সেল থেকে যে ডাটাগুলা পাবেন সেই ডাটাগুলা থেকে আপনি আবার স্পেসিফিকভাবে সেভ করতে পারবেন কাস্টমারগুলাকে। মানে আমরা যেরকম এই কম্পিউটারের ফোল্ডারের মধ্যে যে 19 তারিখের এই যে 19 তারিখের ক্লাসগুলা 19 তারিখে 20 তারিখের ক্লাসগুলা 20 তারিখ ফোল্ডারে এভাবে রাখতেছি, ওইভাবেই আমরা যেভাবে রাখি এভাবে সেট করে সেভ করে রাখি গোছালো করে। ঠিক এইটাও এইরকম সেভ অডিয়েন্স। এখানে যতগুলা কি আছে একটু দাঁড়ান তো, হ্যালো, হ্যাঁ ক্লাস ওদা হনা হয় পারবি সে যাব এনে কোনো 6টায় ছুটি দং গিয়া 6টায় 5 মিনিট দাও আমি তো হতে দিপাহি হব তোমার বার্থডে নিমন্ত্রণ সাথে এখানে উদলেছিলাম এসিতে উদলেছিলাম এখন বার্থডে হাতে নিমন্ত্রণ দেনে করে বাচ্চা দিব তো হ্যাঁ এমন এমন আর এগুলো না দিব আর আমি আলার করে হেবং হ্যালো ভাই, আমি কি আছি? হ্যাঁ এই আর কত রে ভাই আসবে? সবাই আছো সবাই। মাঝে মধ্যে আমারে দিন সকালে আমার নেট থেকে আমার কত মানে পার হয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করে আপনারা কি আছেন, আর তারেক ভাই জিজ্ঞেস করেন আমি কি আছেন কিনা। এটা ঠিক আর এটা ঠিক না। Ceko bara det där var det. আমার ডাক দিলাম নিজে একটু
হ্যালো ভাই, আমি প্রেজেন্টেশন দেই ভাই। দেখেন ভাই, একটা জিনিস দেখাই আপনারে। আপনাদের করবা আপনাদের এখন আমাকে বকবেন বা হাসিও আপনারা নিজেরাই আফসোস তো করবেন। হাসি বাদ দেখো মজা লাগে মাছ না এখন তো সেরকম আচ্ছা দেখে দেখা। আই আই হপ্তাহ আমিও হপ্তাহ সামনে আইতে তিরিশ জায়গা 30 করে দেখে দেখে আমার মধ্যে হপ্তাহ তার মানে ভাই দেখতেছেন? সেই জায়গা হ্যাঁ হ্যাঁ দেখতেছি। হয়তো এবং ওই যে আমি আমরা অন্যদিন আসে না, আজকে এখন এমনি স্যারকে বলে দিলাম। দেখেন কতগুলা রিকোয়েস্ট আসছে, মানে আমার জন্য বেশি। পেপার কয়টা আছে? দিন দাও খুলে দিলে আরে আছে? আপনার যে মধ্যের জন আছে না, 24 ঘন্টায় $5 নাকি উনি? এটা না ছয়টা না আছে, তুমি এখানে এক কাজ করো, তুমি না, এখানে এর নিচে 6-7টা পাঠাও। আপনার ওই যে 30 দিনে $50 আছে না, এক ভদ্রলোক শার্ট হ্যাঁ পরেই হ্যাঁ তো, হ্যাঁ, ওই যে উনি সেটা আমার পাঠাও। মেসেজ দিছিল, মেসেজ দিয়া ওনার আর পাওয়া যায় না, মেসেজ দিয়ে উনি নাই যায়। বুঝছি ভাই, ওইটা দেওয়া লাভ না, এখানে দিতাম না ভাই। ওইটা ঠিক আছে, তোকে এখানে আমাকে তো করতে ভিড় নেয় না। আই তোকে লাইভ দাও আর উনি তো বাংলাদেশের দেখা যায় এটা। এই এই সবাই দিছি দিছে কিন্তু দিবেন ইংলিশটা। চাই বেলছে দিন বুঝি নাই। আচ্ছা ভাই, আপনারা এখন দিয়ে দেখেন তো বুঝতে আপনাদের ভাই? প্ল্যান কয়টায়। এই আকাশ ভাই, এই আকাশ ভাই, হ্যাঁ ভাই। তুমি দেও ভাই, তোমার এখন আইবো অনেক হ্যাঁ আইবো, তুমি ভালো দেও। আছে। তুমি দেও আইবো এটা। শেয়ার দে ফার করে ভারিবে যায় না আমারটা দেখি। ভাই আমি আপনারা সবাই চা ইংলিশ খাই স্কিল লাগছে। দিয়ে ঠিক আছে, দিন। বাইরে গেলে সবাই এক কাজ করো, বাইরে গেলে অনেক দেখাইতেছে, সবাই পাঠা। হ্যালো যে কোনো একটা টার্গেট করে পাঠা, দেখবা যে কোনো একজনের নাকি দিব। নাস্তা বানা এটা কি টাকা দেন রে ভাই? এটা তো আমি আমি তো ফটো এডিট ভালো পারি না, নাহলে ভালো মানে ফটোশপ আসলে যা পারি তা আসলে একটা প্রোডাক্ট এডিটর লাগে যথেষ্ট না। মাইরা দিতাম না এটা 24 ঘন্টা ফোন দিলে এটা কেউ পাঠাইছে না। কি ওইটা ভাইয়া আমাজন পিক যেটা আমাজন পিক এডিটর। ভাইয়া রিকোয়েস্ট হ্যাঁ, আসছে আর এটা তো দেখা যায় তোমার 6টা আছে। হুম, কি বলে মিস হ্যাঁ এসইও লেখুন। জি স্যার। আচ্ছা না না নিড এসইও এডিটিং ফর ওইটা দেখা যাচ্ছে না এটা খুঁজতে মুমিনুল হাসান যে এটা দেখেন কোন জায়গায় ছিলাম হ্যাঁ এই জায়গাগুলোতে ছিলাম তার মানে এইগুলা আমরা সেট করতে পারবো তখনই এই সেভ অডিয়েন্সটাও ওই ফোল্ডারে আমাদের ডাটাগুলো যেভাবে আমরা কি সেপারেট করে রাখি ওই সিস্টেম আর কি যে ফেসবুক পিক্সেল যে ডাটাগুলো দিবে ওই ডাটাগুলো থেকে আপনি চাইলে কোন কোন ডাটাগুলোকে আপনি গুরুত্বপূর্ণ মনে করে সেভ করে রাখবেন কোন কোন অডিয়েন্সগুলোকে ওইটাই এগুলা আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না কেন কারণ আমরা এখনো কোনো অ্যাড রান করি নাই যদি পিক্সেলের মাধ্যমে একেবারে লাইভ একটা কি অ্যাড রান করি তারপরেই কিন্তু আমরা কি এইগুলা ক্রিয়েট করতে পারবো মানে যেহেতু আমাদের কোনো অডিয়েন্স নাই মানে এই ওয়েবসাইটটা আমরা কি কখনো কি অ্যাড রান করি নাই পিক্সেল ইউজ করে এই জন্য পাস্ট ক্যাম্পেইনটা রান না করলে এই কাজগুলাতে এই জিনিসগুলাকে ক্রিয়েট করা যাবে না মানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না জাস্ট ক্রিয়েট অডিয়েন্স কি বুঝলেন লুকে লাইক কি বুঝলেন সেভ অডিয়েন্স কি বুঝলেন মানে যে ভিজিটরগুলা কোন কোন পেজে ভিজিট করতেছে এইগুলা কি ইনফরমেশনগুলা পাওয়ার জন্য এই ডাটাগুলা পাওয়ার জন্য আমরা কি করব এই ক্রিয়েট অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স ক্রিয়েট করব এতটুকু ক্লিয়ার কিনা বলেন এবার যাই করেন না কেন প্রথমে কি করতে হবে পিক্সেল সেটআপ করে একটা আগে ক্যাম্পেইন রান করতে হবে দেন ওই ক্যাম্পেইন থেকে যা রেজাল্ট আসবে তারপরে ওই রেজাল্টগুলো আমরা কি আলাদা আলাদা করে ফেলব আর ভিডিওটা কিন্তু আজকে লাগবে
আচ্ছা টপটা ভালো দাঁড়ান, করে মানে বুঝতে কোঅর্ডিনেটর পারি কল নাই। দিতেছি। জি হ্যাঁ হ্যালো, জি জি আছি। জিএম কত? 23 মৌলভী বাজারের, তা ওইটা তো সিটটা দেখতে হবে আপু, একটু ওয়েট করতে হবে। আচ্ছা ডিএম ডিএম। আজকে এমন মানে বৃষ্টি পড়তেছে, নেটটা স্লো মোটামুটি, সারা রাত থেকে বৃষ্টি। সমস্যা নাই, বের হবে এখন। ডিএম মৌলভীবাজার, হ্যাঁ পাইছি। আজকে হচ্ছে আজকে হচ্ছে 7 জন ছিল। হ্যাঁ 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 বলা হয়েছে। হ্যাঁ কথা বলছি, ওই সকালের বেচ থাকে 9টায় যেটা হয়, ওইটাকে 4টায় নিয়ে নিব আর কি, 4টা থেকে 6টার ওই বেচের সাথে। আচ্ছা ওকে ওকে ওকে। হ্যাঁ বলেন, কার কোনো প্রবলেম আছে কি না এতটুকুতে? আপাতত প্রবলেম নাই স্যার, তবে স্যার ওই যে সময় আবার করব না স্যার, কাজটা যে সময় করবো ওই সময় স্যার প্রবলেম দেখা দিবে, আমার যেটা মনে হয় স্যার। হ্যালো হ্যাঁ বলেন লিঙ্কন ভাই। স্যার, এই যে মিটের চ্যাটে একটা বায়ার রিকোয়েস্টের একটা দিয়েছি স্যার, এটা একটু দেওয়ার চান স্যার, কি হবে কি স্যার? পলিটিক্যাল ওয়েবসাইট। জি, এটা বায়ার রিকোয়েস্ট আসছে একটা কি? পলিটিক্যাল ওয়েবসাইট কয়জন বিট করছে? বিট করছে কয়জনে ওই জায়গায় দেখছেন? স্যার, কিছু কিছু বায়ার রিকোয়েস্ট আছে, ইন্টার ডিজাইন, তারপর ফেবি প্রোডাক্ট, এই ধরনের এগুলো আসে স্যার বেশি। না না, আপনি যে এটা দিছেন ওইখানে কতজন লোকে বিট করছে ওইটা লেখা থাকে। না স্যার, একজনও করছে না এটা। এটার মধ্যে 18 জন বিট করছে স্যার। 18 জন? জি আমার এখানে তো এটা 16 জন 50 দেখা জন, যাচ্ছে। 50 জনের রিলোড দেন ভাই, তাহলে আবার ঠিক হবে। 50 জনের। গতকালকে রাত্রে একটা দেখলাম স্যার, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটা এসেছিল। স্যার এইগুলা কি প্রাইস নাকি? প্রাইস মানে কত টাকা দিতে হইব? হুম, এখানে এগুলাকে প্রাইস এগুলাতে চোখ দিয়েন না। না সব দিছি না স্যার, বলছি যে ওয়েবসাইটের মালিক লিখে দিতে হইব নাকি? কি রিলেটেড ছিল? পলিটিক্যাল নিউজ? হ্যাঁ হ্যাঁ পলিটিক্যাল, বেশ পলিটিক্যাল। আরে পলিটিক্যাল নিউজ ইস্যুস ইয়া। ব্রাউজার 7টা দেখেন এই। রিকোয়েস্টের মধ্যে স্যার একটা রিকোয়েস্ট দেওয়া গেছে।
স্ক্রিনটা বড় করেন, স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে বড় করে। আকাশ ভাইয়ের কথা রিফ্রেশ মাইরা রিলোড মাইরা এখন একটাও হয় না আমি তো ভাইয়া। আচ্ছা এটা কে রে ভাই, আমি ভাই দেখছি ওই কিতা দিলে রিফ্রেশ দিলে পরে ওই শেষ কাম। আমার ভাইয়া বাজেট কত? বাজেট কত? স্যার এখন তো নাই, রিফ্রেশ দেওয়ার পর চলে সব চলে গেছে? গেছে। জি স্যার। তাহলে দেখবো না। জি স্যার, রিফ্রেশ দিলে স্যার জায়গা স্যার 1-2 সেকেন্ড পরে রিফ্রেশ দিলেই চলে যায়। এটা $50 ছিল স্যার। হ্যাঁ, এগুলা প্রাইস বেশি হবে। আর $50 হলে আরো কম হয়েছে। পলিটিক্যাল নিউজ হলে এগুলা এর জন্য অফার ডিএপিএ কত চাইছে? কিছু চাই নাই না? না, এগুলা কিছু লেখা নাই। তাহলে ঠিক আছে 50 হলে। আমি তো স্যার ওই ডিমান্ড রিলেটেড 15 দিনের জন্য। আমি তো related- ডিমান্ড করতাম এইটাতে $200 স্যার প্রিমিয়াম সাইটে দিয়ে দিতাম। স্যার হুম, স্যার এই যে ব্যাকলিংকের জন্য স্যার ডিএপি কত স্ট্যান্ডার্ড? ব্যাকলিংকের জন্য ডিএপিএ কত স্ট্যান্ডার্ড এটা নির্ভর করে আমাদের বাজেটের উপর। ক্লায়েন্টের ওয়েবসাইটের উপরে। মানে আমি আপনাকে সহজে জিনিসটা বুঝাই। ধরেন আমাদের ক্লায়েন্টের ডিএপিএ হচ্ছে 15-16। তারপর সে যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে চায়, সেই কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করলে যে 10টা রেজাল্ট আসে, ওদের ডিএপিএও হচ্ছে কত? 20-25-এর মধ্যেই। তাহলে ওর ব্যাকলিং লাগবে হচ্ছে কি, যদি যত বেশি ডিএপিএতে উনি কি ব্যাকলিং দিতে পারে, তত কি সে ওর কম্পিটিটরগুলা থেকে কি থাকবে, উপরে থাকবে। অথবা কম্পিটিটররা কত ডিএপি এর মধ্যে কি করছে, ব্যাকলিং করছে, ওইগুলা অ্যানালাইসিস করেই কি বায়ারের উপরেই নির্ভর করে যে কত ডিএপি হলে সে সন্তুষ্ট হয়। এটা আমাদের দেখার বিষয় না। বায়ার যদি সন্তুষ্ট হয় আপনি লিঙ্কটা দেওয়ার পরে, তাহলে আপনি করে দিবেন। এটা এমন না যে ডিএপিএস সবসময় এততে করতে হবে, এততে করতে হবে। কম্পিটিশনের উপরেই নির্ভর করে কিন্তু কি ব্যাকলিং কত ডিএপিএর করতে হবে, ওইটা নির্ভর হয়। বুঝা গেছে? যদি আপনার কম্পিটিটর গুলা অনেক স্ট্রং হয়, তাহলে অনেক হাই অথরিটি ডিএপিএতে আপনার ব্যাকলিং করতে হবে। আর আপনার কম্পিটিটর গুলা যদি একেবারেই কি হয়, ডিএপিএ কম, অথরিটি কম, এরকম হয়, তাহলে কি বেশি লাগবে না ডিএপিএতে ব্যাকলিং করতে। এই হচ্ছে বিষয়। একটা ওয়েবসাইট স্যার, বড় ওয়েবসাইট কতগুলো ব্যাকলিং করে স্যার এরা, মানে ফার্স্ট পেজে থাকার জন্য? কতগুলা ব্যাকলিং করে এটা হচ্ছে, এটাও নির্ভর করে কি ওদের কম্পিটিটরের উপর। কম্পিটিটর গুলার উপরে নির্ভর করে। আর পুরনো ওয়েবসাইট হলে তো এগুলার হাজার হাজার ব্যাকলিং। যে ওয়েবসাইট গুলা 10-15 বছরের পুরনো, এগুলার সাথে বিট করে আমরা পারবো না। এরকম কিওয়ার্ড গুলা টার্গেট করে আমাদের লাভই হবে না। কারণ গুগল কিন্তু র্যাঙ্ক দেয় ডোমেন এজের উপরেও নির্ভর করে। পুরানো হলে মনে হয় স্যার কিছু প্রায়োরিটি দেয় স্যার। জি, একটা ওয়েবসাইট পুরনো হলেও মনে হয় কিছু প্রায়োরিটি দেয়। হ্যাঁ। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, বায়ার রিকোয়েস্ট স্যার অনেকগুলো আসে, কিন্তু স্যার ওই রিলেটেড তো স্যার আমাদের গিগ নাই, তো ওইগুলো আমরা কিভাবে কি করবো স্যার? গিগ তৈরি করতে হবে আর কি। মানে মনে করো- মানে আমরা যে কাজগুলা পারি না ওই রকম রিলেটেডও কি আছে, বায়ার রিকোয়েস্ট আছে। জি যে আসে স্যার, যেমন আমি ফটো এডিট আসবে, এরকম আসবে স্বাভাবিক। যেমন এখন যে একটা গেস্ট পোস্ট রিলেটেড একটা আছে না স্যার, যে ইউএস পলিটিক্যাল ওয়েবসাইট, কিন্তু ওই রিলেটেড আমাদের ইয়ে নাই, গিগ নাই। না, ওই যে গ্যাস পোস্টিং নিয়ে গিগ তৈরি করা আছে, এজন্য আসছে আর কি। হুবহু ওই রকম আসবে না তো, যে আপনি ধরেন হেলথ নিয়ে গিগ তৈরি করলেন, হেলথ রিলেটেড শুধু আসবে এরকম না তো। ওই যে আপনি যে কিওয়ার্ড দিবেন, খেতা গিগ তৈরি করার সময় ক্যাটাগরি দিবেন, এই জন্য ওই ক্যাটাগরিগুলা দিয়েই কিন্তু কি এগুলা আছে। মানে বায়ারটাও কিন্তু পোস্ট দেওয়ার সময়, ফাইবারে পোস্ট দেওয়ার সময় ওই ক্যাটাগরিগুলা সিলেক্ট করছে। মানে আমরা গিগ তৈরি করার সময় যে ক্যাটাগরি দিছিলাম, বায়ারটাও ওই ক্যাটাগরি দিছে সে জব পোস্টটা দেওয়ার সময়, যার কারণে কি আমাদের সাথে মিলতেছে।
এবং আমাদের কাছে শো করতেছে। জি স্যার, আমিও স্যার এমনটাই দেখছি স্যার। যদি মানে বায়ার যদি ওই সাব ক্যাটাগরি যদি না করে দেয়, শুধুমাত্র এসিও দিয়ে যায়, তাহলে এসিওর মধ্যে যারা যারা গিগ করছে তারা সবার কাছেই যায়। আর হ্যাঁ যদি আবার নির্দিষ্ট করে সাব ক্যাটাগরিতে আবার শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চে দিয়ে যায়, হ্যাঁ। তাহলে ওই যারা যারা কিওয়ার্ড রিসার্চে রেকর্ডিং এ গিগ আছে এদের কাছে যায়। হুম, হুম। তো আমাকে তো বের হইতে হবে। গত ক্লাসে স্যার মতো তো আজকের বেশি ভিডিওটা টাইম দিতে দিয়ে হবে স্যার। ক্লাসটা করাতে পারলাম না। জি স্যার, আজকের সমস্যা ভিডিওটা নাই স্যার। হয়ে গেছে স্যার, ভিডিওটা লাগবে স্যার আজকে। আজকে তো স্যার ভিডিওটা আমি